আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 2 সপ্তাহ পর ফের নেতানিয়াহুর বিচার শুরু। এরপর জানিয়ে দিব ইসরায়েলি জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত বলেছেন ট্রাম্প। এদিকে ফিলিস্তিন ইস্যুতে ইরান সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ বলেছেন আন-নাসরুল্লাহ। এরপর জানিয়ে দিব জিম্মি বিনিময়ের দরজা এখনো খোলা আছে বলছে হামাস। আরও জানিয়ে দিব গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েল সেনাবাহিনীকে আরও গুলির নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 2 সপ্তাহ পর ফের নেতানিয়াহুর বিচার শুরু। 2 সপ্তাহ স্থগিতের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার সোমবার 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। বিচার কার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল 12 বলেছে, রাজনৈতিকভাবে দারুণ অনুভব করেছি। আমি একটি রাজনৈতিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট। চিকিৎসাগতভাবে এটি একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল। আমি এখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। 2024 সালের 10 ডিসেম্বর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 8 বার আদালতে হাজির হন। ডিসেম্বরে তার প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2019 সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক 3টি মামলা করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। ইসরায়েলি জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজা উপত্যকায় আটক সব জিম্মিকে ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট মঙ্গলবার 11 ফেব্রুয়ারি তার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, গতকাল সোমবার হামাসের উদ্দেশ্য করে ট্রাম্প একথা বলেছেন। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল সোমবার এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছে। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। ট্রাম্প বলেন, যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুর 12টার মধ্যে মুক্তি না পায়, তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবুও ইসরায়েলিদের উচিত এটি অগ্রাহ্য করা। তবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত। তিনি বলেন, এটি বাতিল করা উচিত এবং সবকিছু অস্বীকার করা উচিত। ফিলিস্তিনি ইস্যুতে ইরান সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ বলেছেন আন-নাসরুল্লাহ। ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে ইরান ফিলিস্তিনি ইস্যুতে সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ। ইমাম খোমেনির নেতৃত্বে 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে, যা ইরান ও এই অঞ্চলের ভূরাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ইসনার উদ্ধৃতি দিয়ে
পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম সোমবার এক বিবৃতিতে ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৬তম বার্ষিকীতে ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, ইরানে ইসলামী বিপ্লবের বিজয় মূলত বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী ও মানবিক মূল্যবোধের বিজয়। জিম্মি বিনিময়ের দরজা এখনও খোলা আছে বলছে হামাস। ইসরায়েলের সঙ্গে চলমান জিম্মিবন্দি বিনিময় চুক্তি পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এজন্য দেশটিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণের পূর্ব শর্ত দিয়েছে সংগঠনটি। এর আগে সোমবার ১০ ফেব্রুয়ারি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল হামাস। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের মধ্যে সব জিম্মিকে ফেরত না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হবে। ট্রাম্পের ওই মন্তব্যের পরই সোমবার বিকেলে আরেকটি ঘোষণা দেয় হামাস। সেখানে তারা বলে, সময়মতো জিম্মিবন্দি বিনিময় হতে পারে, তবে তার জন্য ইসরায়েলকে যুদ্ধবিরতির সব শর্ত মানতে হবে। হামাসের নতুন ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত বন্দি বিনিময়ের ৫ দিন আগে ইচ্ছাকৃতভাবে তা স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য যাতে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদারেরা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে। গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক। পাকিস্তান ও সৌদি আরব গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে ফোনালাপে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। বৈঠকে ইসহাকদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের কঠোর নিন্দা জানান। তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান তুলে ধরেন। প্রিন্স ফয়সাল পাকিস্তানের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। পশ্চিম তীরে ইসরায়েল সেনাবাহিনীকে আরও গুলির নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল। অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজ বলছে, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে সন্দেহভাজন হোক বা না হোক যে কোনো নিরস্ত্র ফিলিস্তিনিকেই হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ডার আভি ব্লটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরও সহজ করে তুলেছে। পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, অভিব্লট ফিলিস্তিনিদের গ্রেফতার না করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করার অনুমতি দিয়েছে। সেনারা ব্যাখ্যা করেছে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক, কারণ তারা ব্লটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ভূমিতে বিশৃঙ্খলা করার সন্দেহে যে কোনো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারে।